আমাদের খবর গিয়ে বলে দেন। বাপেরা নওজওয়ানেরা আসেন, আমার নবী পাককে মহব্বত করেন, ভালোবাসেন। সিনার পাওয়ার ছাড়া কখনো কামিয়াবি হইনি আমরা, হতেও পারবো না আমরা। কেননা সব ক্ষমতা তাদের হাতে যারা আমাদেরকে মিটাতে চাইছে। তাই আমাদের ক্ষমতা হলো সিনার ক্ষমতা। এই দিলেতে আল্লাহর ভয় রাখেন, নবীর মুহাব্বত ও আদব রাখেন, তাহলে মনে রাখবেন দুনিয়ার শক্তি যত বড় হোক না কেন আমাকে আপনাকে মিটাতে পারবে না। এ নওজওয়ানেরা, এই বিষয়ে একটা কথা বলে যায়, শুনে রেখে দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আল্লাহ নবী দুনিয়া থেকে রওনা দিলেন, আখিরের রাতে রাস্তায় রওনা দিলেন। হযরতে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক খলিফা হলো। ঠিক এমনই সময় ইসলামের দুশমন রাষ্ট্রগুলো মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তিকে 90,000 সৈন্য দিল, অনেক অর্থ দিল, অনেক অস্ত্র দিল, তাকে দিয়ে নবী দাবি করিয়ে দিল। ওই মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছিল। এ যুবকেরা, আবু বকর সিদ্দিকের কানে যখন এই খবরটা এলো, আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদিওকে নিয়ে এক জায়গায় বসলেন, বসে আলোচনা পরামর্শ করতে লাগলে। সাহাবা হুজুররা এক কথাই বলতে লাগলে, হে আবু বকর সিদ্দিক, আপনি আমাদের আমির, আমাদের খলিফা, আপনি যা ফয়সালা দেবেন আমরা সেটাই মেনে নেব। হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমার দুটো কথা। এক কথা হলো আমি মুসাইলামাতুল কাজ্জাবকে গিয়ে বুঝাবো আল্লাহর কোরআন যেখানে বলেছে ওয়ালাখির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, সেখানে কেন তুমি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর পাঠানো কিতাবের বিরুদ্ধে মিথ্যা নবী দাবি করছো? যদি সে বুঝে যায় তাহলে আমি আবু বকরের কথা নাই ফিরে আসবো। যদি সে পরিবর্তন না হয়ে মিথ্যার উপরে যদি জোর দেখায়, আমি আবু বকর কেমন নবীকে ভালোবাসি আমি চুপ থাকতে পারবো না। নবীর খতমে নবুয়াতের ইজ্জতের জন্য আমি আবু বকর মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাই আমাদেরও উচিত হবে আজকের দিনে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, দ্বীন ইসলাম মসজিদ মাদ্রাসার বিরোধী করে, আমরা তাদেরকে বুঝাবো। যদি না বুঝতে চায়, সে যত বড় সুপার পাওয়ার হোক না কেন, বুকে তাজা খুন যদি ঢালতে হয় তাও ভালো, তার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। তবেই তুমি পরকালে নবীর শাফাআত পাবে, তবেই তোমার মধ্যে ঈমান থাকবে। এখানে আরো একটা মসলা জানিয়ে দিয়ে যায়। হযরত ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ইমামে মালিক, কেউ যদি আমার নবীর বিরোধী করে কি করা দরকার? হযরত ইমাম মালিক বললেন, সঙ্গে সঙ্গে প্রতিশোধ নাও। যদি প্রতিশোধ না নিতে পারে, ইমাম মালিক বলছেন তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আর একটা কথা বলে যায়, কোন মজলিসে আপনি বসে বসে ওয়াজ শুনছেন আর বক্তা আপনার নবীর শানে গুস্তাখি করছে, বা কোনো জায়গায় আপনি বসে আছেন, কেউ নবীর শানে আপনার সামনে গুস্তাখি করছে, আপনি যদি প্রতিবাদ না করে তাহলে আপনার মধ্যে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। এই প্রতিবাদ তিন ধরনের হয়। ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো, যদি হাতে ক্ষমতা না থাকে তাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে জনমের মতো ওই মানুষটাকে ঘৃণা করে তার থেকে দূরে সরে যান। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে তোমার মধ্যে, তাহলে ঈমান নাই। এ যুবকেরা আসেন আলোচনার দিকে আবার যায়। হযরতে আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাচ্ছে। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য দিয়ে নিজেকে ঘিরে রেখেছে, সবার হাতে অস্ত্র রয়েছে, অনেক মানি দিয়েছে ইসলামের দুশমন রাষ্ট্রগুলো। এই জন্য মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাবার সময় আবু বকর সিদ্দিক 10,000 সৈন্য নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমার নবী পাকে 10,000 যুবক সাহাবাদের সাথে নিয়ে যাচ্ছে। কেননা ওর কাছে 90,000 আছে, আবু বকর সিদ্দিক 10,000 নিয়ে যাচ্ছে। সংখ্যাটা আবু বকর সিদ্দিকের বেশি না মুসাইলামাতুল কাজ্জাবের বেশি? বলুন, অনেক বেশি। কোথাও 10,000, কোথাও 90,000।
হযরতে আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পৌঁছে গেল। মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, কেন তুমি ফিতনা করো, কেন তুমি সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াও? আল্লাহ কোরআনে যেখানে প্রকাশ্য ঘোষণা করেছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী, এরপরে তুমি কেন নবী দাবি করতে গেলে? তুমি এই কথা থেকে উইড্র করে লাও, ফিরে আসো। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিক বুঝাতে লেগেছে, কিন্তু আবু বকর সিদ্দিকের কথা মুসাইলামাতুল কাজ্জাব কান দিচ্ছে না, ওর ব্রেনে অন্য কথা চলছে। কি কথা চলছে? মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকর সিদ্দিকের দিকে 10,000, আমার দিকে 90,000। এই সুযোগে ওকে ছাড়লে হবে না। শুনছেন তো নাকি? আবু বকর সিদ্দিকের দিকে 10,000 আর আমার দিকে 90,000। আমি মুসাইলামাতুল কাজ্জাবের ক্ষমতা বেশি, আমার পিছনে পৃথিবীর বড় বড় ইসলামের দুশ্মন রাষ্ট্রগুলো সাথ দিয়েছে। অতএব এই সুযোগে আবু বকর ও তার সাথীদের ঘরে খালাস করে দিতে হবে। যেমন আজকে আমার দেশেও কেউ কেউ ভাবছে ক্ষমতা আমাদের হাতে, সারা রাস্তা ভালো আসছে, মসজিদের সামনে এসে নাচছে। বুঝতেন না, বোঝেন না? আজকে আমার দেশের কেউ কেউ ভাবছে ক্ষমতা আমার হাতে, মিলিটারি আমার হাতে, পুলিশ আমাদের হাতে, ওয়াকফ বিল করে সব লেলাও। শুনছেন না? শুনেন। কিন্তু তিনাদের তো ভাবা দরকার, ইতিহাস তো জানা দরকার, ইতিহাস তো পড়া দরকার। আরে জালিমের সাথে সৃষ্টিকর্তা থাকে না, জালিমের সাথে আল্লাহ থাকে না, মজলুমের সঙ্গে আল্লাহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মজলুম যতই দুর্বল হোক, কামিয়াবি মজলুমেরই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দিকে আল্লাহ আছে না নাই? ঘাবড়ে যাচ্ছেন তাহলে? না, ঘাবড়াবার কিছু নেই। ওদের হাতে সব, ওদের হাতে সব, ওদের হাতে সব। হ্যাঁ, আমার গাড়িটা এসে পৌঁছালো, পৌঁছলাম কেন? আমি তো সেই কোথায় সরু রাস্তা বন্যারে বলছিল, মনে বসছিল, আজ প্রয়োজনে যেতে পারে, সে গাড়ি ঢুকবে না বললো, তাই তো মোটরসাইকেলে চেপে চেপে এলাম। এই গাড়ি তো বললো ঘুরিয়ে ঘাড়ে আসবে, সে পৌঁছেছো নাকি? আজ এসে গেছে, আমারও যাওয়ার সময় গেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? মুসাইলামাতুল কাজ্জাব বুঝছে না, সিদ্দিক আকবর বুঝাচ্ছে, তা আমরাও বুঝাচ্ছি, আমরাও বুঝাচ্ছি। এমন ভুল পদক্ষেপ নেবেন না, ক্ষমতা 7 জীবনের মতো মিটে যাবে। আমরা বুঝাবো না? বুঝাবো না? হ্যাঁ বুঝাবো। যেমন কেন্দ্র সরকার ওয়াকফ বিলের নামে, ওয়াকফ সংশোধনী বিলের নামে ইসলামের সম্পদকে হরণ করতে চাইছে, মসজিদ, মাদ্রাসা, ওয়াকফের জায়গা, খানকা, ঈদগাহ জায়গাকে দখল করতে চাইছে। বুঝানো দরকার আছে না নাই? বুঝাচ্ছি আমরা, বিভিন্ন জায়গায় জনসভা করে বুঝাচ্ছি, পরিবর্তন হও, বিলকে প্রত্যাখ্যান করো। একটু হলেও পিছিয়েছে, পুরো পিছিয়ে যাও, নতুন করে এতে বিভ্রান্তি আর করতে যেও না। কেন? বিষয়টা এমন, আমার ধর্মের বিষয়, তোমার ওই সিটকে সম্মান করি, তোমার পদকে সম্মান করি দেশের নাগরিক হিসাবে, কিন্তু তা বলে এটা নয় যে আমার ইসলামের বিরুদ্ধে লাগবে তোমাকে সম্মান জানাবো না। না না, ইসলাম সবার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? হ্যাঁ। এবং আমার দেশের সংবিধান আমাকে রাইট দিয়েছে, তুমি সংবিধানের প্রধানের পদে বসে সংবিধান বিরোধী কাজ করবে, ওটাকেও মেনে নেওয়া যাবে না। যেমন ওনাকেও বলছি, তেমন রাজ্যকেও বলছি। বলা দরকার আছে না নাই? আপনারা জানেন কি জানি না, রাজ্য কোরআনকে মাদ্রাসা থেকে পড়া তুলে দিয়েছে, জানেন আপনারা? দেখেন কয়েকজন বলছে জানি। শুনে রাখো, ভুল আব্বাস সিদ্দিকীকে বুঝুনি। মাকে ভালোবাসতে হবে, বাপকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে। ব্যবসা বাণিজ্য সবার সঙ্গে করা যায়, অমুসলিম হলেও করা যায়, কিন্তু যেদিন তোমার বাপ, মা, স্ত্রী, সন্তান, স্বামী যেই হোক কোরআনের বিরুদ্ধে যাবে, আল্লাহর বিরুদ্ধে যাবে, নবীর বিরুদ্ধে যাবে, সেদিন থেকে তার সাথে আর সম্পর্ক রাখা। জোরে বলো। কেন? এ জায়গায় চুপ থাকলে ঈমান চলে যাবে। তাহলে কেন্দ্র সরকার যেমন মসজিদ, মাদ্রাসাকে মিটাতে চাইছে, ওর বিরুদ্ধে চুপ থাকলেও ঈমান যাবে,
ঠিক তেমনি রাজ্য সরকার কোরআনকে মাথা থেকে তুলে দিয়েছে, এখানেও চুপ থাকলে ঈমান যাবে না থাকবে? একটু জোরে বলেন। তাই কেন্দ্রকেও বলছি ভুল শুধরে নাও, রাজ্যকেও বলছি আমার কোরআন যেখানে ছিল সেখানে থাকবে, মাথা মারতে যেওনি। ঠিক না বেঠিক? যদি রাজ্য তার ভুল বুঝে কোরআন কোরআনের জায়গায় থাকে, পাকামু করা বন্ধ করে দেয়, আব্বাস সিদ্দিকীর বলার আর কিছু থাকবে? আপনাদের বলার কিছু থাকবে? দুনিয়াদারি চলতে গেলে যার যাকে ভালো লাগলে থাকবে যা। ক্লিয়ার কথা? ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু তুমি ক্ষমতার জোরে, আমরাই ক্ষমতা দিচ্ছি, আমি না দিয়ে আমাদের লোকেরাই তো দিয়েছে রে বাবা, আমরাই ক্ষমতা দেবো। আর তুমি দিঘাতে মন্দির বানাবে 250 কোটি টাকা খরচ করে, আর আমার মাদ্রাসায় আমাদের টাকা দিয়ে চলবে, এখান থেকে কোরআন তুলছো কেন? তাহলে তুমি কোরআনকে মিটাতে নেমেছো। পৃথিবীর জুড়ে সমস্ত শাসকরাই যুগে যুগে এই ষড়যন্ত্র করে ইসলামকে মিটাও, কোরআনকে মিটাও, মাদ্রাসাকে মিটাও। আজকে সেই কাজ শুরু হয়েছে, রাজ্য সেন্টার প্রকাশ্য করছে, আর আমাদের সব মোল্লা মৌলী সাহেব আছে ভয় দেখাচ্ছে, ওর হাত থেকে বাঁচতে গেলে এর কোলে উঠতে হবে। এই সুযোগে জানছি এরা তো আমি ছাড়া চলবে না, আস্তে আস্তে মিটাচ্ছে। শুনছেন না? শোনেন, আমরা মরা পছন্দ করব, সেন্টারের অত্যাচারের গুলি বুক পেতে খাওয়া পছন্দ করব, কিন্তু কেউ কোরআনকে মিটিয়ে দেবে তার কোলে উঠে বেঁচে থাকা কখনো ইমানদাররা পছন্দ করবে না। ঠিক না বেঠিক? অতএব হুঁশিয়ারি করে দিলাম, সাবধান হয়ে যাও। তুমি যদি মনে করো এইটুখানি বাচ্চা ছেলে, আমার পিছনে পুলিশ আছে, ফোর্স আছে, ক্ষমতা আছে, সেন্টারও আমার পক্ষে, সব আমার পক্ষে, তুই আমাকে হুঁশিয়ারি দিচ্ছিস, আমি আবার বলছি, হুঁশিয়ারি দিয়ে বলছি, কোরআন নিয়ে খেলতে যাবে না, কোরআন নিয়ে খেলতে যাবে না, তাহলে তুমি তো ডুববে ডুববে, আমার রাজ্যটাও ডুবে যাবে। কারণ আল্লাহর মার যখন আসবে কেউ বাঁচাতে পারবে না। ঠিক না বেঠিক? কিন্তু আপনাদের ঘরে জিজ্ঞেস করি, আপনারা কোরআনের পক্ষে আগে না সরকারের পক্ষে? জোরে বলুন। এতদিন কোরআনের বিরোধী করেনি, যে যাকে ছিলে ভাই আলাদা কথা, দুনিয়াদারি করতে গেলে কারোর সঙ্গে তো করতে হবে রে বাবা। ঠিক না বেঠিক? কিন্তু সে যখন কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে আর তার পক্ষে থাকা যাবে? আর সে যদি ভুলটা বুঝে চলে আসে, যার যেটা পছন্দ ভাই করবে যা, আমি ওলি এই ধর্ম সবাই কিছু বলতে আসবো না। ও বলার জায়গা আলাদা আছে, সেখানে আমি আমার পক্ষে বুঝাবো। কথা বুঝে আসছে না? নাই এখান থেকে বলবো। এখান থেকে বললাম কেন? তুমি কোরআনের বিরুদ্ধে হাত তুলেছো, কি গো বলাটা অন্যায় হয়ে গেছে? এরপরেও যদি আমার কোনো ভাই একে যদি পছন্দ করে, রাজ্যকে, তার উচিত বুঝাতো নাকি? তার উচিত তার নেত্রীকে বুঝানো তো। কথা বলুন, শুধু মুসলমান হয় বুঝাবে না? বুঝাবে না? যে আপনাদের জন্য মারপিট করলাম, লড়াই করলাম, দখল করলাম, সব করলাম, কেস খেলাম, মার্ডার হলাম, আপনি আমার কোরআনে হাত দিচ্ছেন কেন? এই দরকার তো বুঝানো। আমার ওই সকল বন্ধুদের বলবো, বুঝান না আপনারা গিয়ে যান। আমি বলছি ঝ্যাঁটাই ঘুমে কে মেরে তাড়াবে আপনাদের ঘরে? আপনাদের ঘরে গুরুত্ব দেয় না। যতদিন প্রয়োজন ছিল গুরুত্ব দিয়েছিল, আর প্রয়োজন নাই কেন? এখন ঘিরে ফেলেছে। শুনছেন তো নাকি? এরপরেও বলবো আপনি বুঝান না। যদি বুঝাবার পরে আপনার নেতা লিডার যদি ভুলকে শুধরে লাই, তাহলে আপনি আপনার টেলে থাকবে যান, আমি বলতে আসবো না, আপনারও খারাপ লাগবে না। কি গো, ঠিক না বেঠিক? কিন্তু তোমায় জিজ্ঞেস করি, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তোমার নেতা কোরআনের বিরোধী হবে, তুমি তার পক্ষে থাকতে পারবে? যদি থাকে সে ইমানদার থাকবে না কাফের হবে? কাফের হয়ে যাবে। অতএব আগামী দিন কেউ যদি এর পক্ষে, এই অন্যায়ের কাজের পক্ষে যদি সাপোর্টও করে, আপনাদের ইমান বাঁচাবার স্বার্থে বলে যাচ্ছি, তার জানাজা পড়বেন না। শুনছেন তো নাকি? পৃথিবীর সব মুফতি মৌলানাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আসো আমার এই কথাকে কে কেটে দেবে, চলে আসো, চলো। এখানে কোরআনের ব্যাপার চলছে, এখানে দ্বীনের ব্যাপার চলছে, এখানে হালুয়া রুটির ব্যাপার নয় যে আমার দাওয়াত বেড়ে গেছে ওর দাওয়াত কমে গেছে, না, এটা কোরআনের মামলা চলছে। ঠিক না বে ঠিক গো? ঠিক তেমনই যেমন কেন্দ্রকে সাপোর্ট করতে আমরা কোনোদিন চাই না। কেন? আমরা জানি সে ইসলামের দুশমন। ঠিক না বে ঠিক? কিন্তু তোমাকে ভালো মনে করে নিরীহ মুসলমান গুলো সাপোর্ট করলো, তুমি আজকে আসল রূপ দেখাচ্ছ কেন?
হ্যাঁ, আসল রূপ বেরোচ্ছে এবারে। কাকে খুশি করতে চাইছো? কেন্দ্রে যাকে খুশি করতে চাইছে, তুমিও তাকে খুশি করতে চাইছো না? কেউ বলেছিল না 100 বছর পর ভারতকে ইসলাম মুক্ত করব? শুনেছেন না শুনেননি? আরে শুনেছেন না শুনেননি? কেন্দ্রের কোন একজন বক্তব্য দিদিতে বলেছিল না যে ভারতকে ইসলাম মুক্ত করব? শুনেছেন না শুনেননি? তাহলে উভয়ের লক্ষ্য এক না আলাদা? আহা, অথচ আমার নবী পাক কতটা কষ্ট করেছে এই কোরআনের জন্য। আমার নবী যখন তায়েফের জমিনে কোরআন প্রচার করতে গেছে, আল্লাহর বাণী যখন প্রচার করতে গেছে, তায়েফের মানুষেরা আমার নবী পাককে কত মেরেছে। আল্লাহ নবী রক্তাক্ত হয়ে তায়েফের জমিনে অজ্ঞান ও চৈতন্য হয়ে পড়ে গেছে। তায়েফের মানুষেরা আমার নবী পাকের এসে নাকে হাত দিয়ে দেখছে মুহাম্মদ বেঁচে আছে না মরে গেছে। আমার নবী পাককে তারা মরা মনে করে তার উপরে আবার 2-4 লাঠি মেরে দিয়ে তারা চলে গেছে। তোমার অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, হতে পারো তুমি সারাবি, হতে পারো তুমি বেনামাজি, হতে পারো তুমি গান শুনেছো, সিনেমা দেখেছো, তুমি গুনাহ করেছো, যদি যাররা পরিমাণ ঈমান থাকে, যারাই আমার মসজিদ মাদ্রাসা দ্বীনের দুশমন হবে বা কোরআনকে বন্ধ করে দিবার প্ল্যান করবে, এদেরকে সাপোর্ট কখনো ঈমানদার করতে পারে না। আর সাপোর্ট যদি করে তার মধ্যে ঈমান কখনো থাকতে পারে না। কেননা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ভালোবাসা আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, নিঃশ্বাস টানতে হবে আল্লাহর জন্য, নিঃশ্বাস ছাড়তে হবে আল্লাহর জন্য। তুমি যদি মনে করো আমাকে মাসে মাসে 500,000 দিচ্ছে বা 3,000 টাকা ইমামকে দিচ্ছে, মনে রাখবে আল্লাহ এমন বিমার দেবে তোমার ঘরকে উজাড় করে দেবে। জমি জায়গা বিক্রি করে তোমার বিমারের ট্রিটমেন্ট করতে করতে সব শেষ হয়ে যাবে, কিন্তু তোমার বিমারকে থেকে বাঁচতে পারবে না। তুমি যদি মনে করো ওর হাত থেকে বাঁচার জন্য এর কোলে উঠা দরকার, আল্লাহর কোরআনটা শুনে রেখে দাও। নবী পাক কোরআনে জানিয়ে দিয়ে, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, তোরা আমিও আমার আল্লাহ রাসূলকে ছেড়ে যার উপরে ভরসা করবি, যার উপরে ডিপেন্ড করবি, আমি আল্লাহ তার মস্তিষ্ককে এমন ভাবে তৈরি করব, তার হাতে আমি আল্লাহ তোদেরকে জিল্লাত দিয়ে শেষ করে দেব। শুনছেন তো নাকি? তাহলে বাঁচাবার মালিককে? ওই যে মুরব্বী মৌলানা কি বলেছিল, আল্লাহ আছে। পৃথিবীর বড় জালিম ছিল চেঙ্গিস খান। এরা তো ছোট ছোট জালিম রে বাবা। চেঙ্গিস খানের নাম শুনলে পৃথিবী কাঁপতো। যে যে এলাকাগুলো ঢুকতো, পরে যদি কেউ আসে, ওই এলাকায় ঘর বাড়ি ছিল, গাছপালা কিছু ছিল, কেউ জানতো না, সব পুড়িয়ে দিত। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পর্যন্ত ধরে আগুনে ফেলে দিত, জীব জন্তু কিচ্ছু বাদ দিত না। এত বড় জালিম ছিল চেঙ্গিস খান। তার মুখের সামনে দাঁড়িয়ে অলরেডি অনেক উলামা কতল হয়ে গেছে। মৌলানা সাহেব কি বলছে? আল্লাহ আছে। আমাকে তোর দলে লেলে এটা বলে নে। শুনছেন তো? আল্লাহ বাঁচিয়েছে না বাঁচেনি? বাঁচাবার মালিক তো আল্লাহ। তুমি আল্লাহর উপর ভরসা করছো না কেন? তোমার ভালো লাগে কাউকে নিয়ে থাকো আলাদা কথা, কিন্তু ভরসা করো না। ভরসা আল্লাহর উপরে রাখো। এটা কি আমাদের ইমানি দায়িত্ব নয়? আর এই কথাগুলো কোরআন হাদিসের পক্ষে যেসব উলামারা বলে হক কথা, তাদেরই ওয়াজে ডিস্টার্ব হয়, তাদের জলসাগুলোকে ডিস্টার্ব করা হয়, তাদেরই আশা বন্ধ করা হয়, তাদেরকে রুকা হয়। আর যারা ওই শাররুল উলামা এসে বড় বড় স্টেজ গরম করে ঘুরিয়ে ফিরিয়ে সব আল্লাহ রসুলের থেকে সরিয়ে জালিমদের দিকে নিয়ে যায়, ওদেরকে হাজারো প্রোটেকশন দেওয়া হয়, ভিআইপি জায়গায় বলার সুযোগ দেওয়া হয়। শুনছেন? আপনারা ভাববেন যে এইটুকু ছেলে কি বোঝে। শোনেন বাপ, হতভাগা আকবরের নাম শুনেছেন? একটু বলেন। হতভাগা আকবরও এইরকম শয়তানি শুরু করেছিল। সে ছিল মোগলে আজম, ভারতের রাজা। একটু বলি নাকি না দোয়া করে দেবো? হতভাগা আকবর ছিল মোগলে আজম, ভারতের রাজা। এখন তো রাজা নয়, ভোটাভুটিতে হয়, তাই তো নাকি? কিন্তু ভোটাভুটি মানুষ দেয় না, মেশিন দেয়। কে দেয়? মেশিন। কপাল মেশিন দেয় এখন। যাক, তারপরও রাজা তো কেউ নয়। একটা
সংবিধান আছে না নাই? তখন ছিল মোগলে আজম, ও যা বলবে তাই। ও যদি রাত্রিরে উঠে বলে এখন দিন 12টা বাজে রে দুপুর, বলতে হবে যে জাহাপানা দুপুর 12টা। যদি বলে না জাহাপানা রাত 12টায় কতল করো। এরকম ছিল, তোরা খামখেয়ালি পাগল। জালিম ছিল, জালিম। ক্ষমতার জোরে প্রত্যেকটা সিঁড়িতে সিঁড়িতে মেয়ে দাঁড় করিয়ে রাখতো। কথা বুঝে আসছে? ক্ষমতার জোরে। আর কি বলবো, সব কথা দিচ্ছি না। নোংরা নোংরা সব কাজ কারবার করে বেড়াতো আকবর। এত বড় জালিম ছিল। সে দ্বীনে ইলাহি লিখলো কোরআনকে ব্যান করার জন্য, কোরআনকে মিটাবার জন্য। কি লিখলো? দ্বীনে ইলাহি। আচ্ছা বলুন তো, আকবর দ্বীনে ইলাহি লিখতে পারবে? তাহলে কারা লিখেছিল বলবেন তো? আলেমরা। আলেমরা। আলেমরা এমনি এমনি লিখবে? আকবর প্রচুর টাকা দিয়ে ভালো ভালো স্কলার ব্রেনকে কিনেছে মৌলানা দরবারে। আয় আয় বহুত টাকা দিয়েছে। আর তারা টাকার জন্য ওই সাররুল উলামা বিক্রি হয়ে গেল। তাদের দ্বারা লেখা শুরু হলো। কি লিখলো? কিতাবটার নাম দ্বীনে ইলাহি। কোরআনের বিরুদ্ধে অনেক বড় কথা। মুজাদ্দিদ আল পেসানি হুজুর বিরোধী শুরু করলো। মুজাদ্দিদ আল পেসানি হুজুরের বয়স তখন অনেক, মুরব্বী হয়ে গেছে, বিরোধী শুরু করেছে, চরম বিরোধী। আকবর হাজারো চেষ্টা করলো মুজাদ্দিদ আল পেসানিকে রুকার, পাচ্ছে না। আর দ্বীনে ইলাহি সাকসেসফুল হচ্ছে না। কেন? সরল প্রাণ মানুষ, ভয়ে হয়তো বলবে হ্যাঁ আকবর তুমি ঠিক, কিন্তু দিল বলছে তুই শয়তান। এই ঠিক না বেঠিক? আজকে হয়তো কোনো মানুষকে আমি দেখছিলাম, ছোট ছোট এরকম বাচ্চাদের ঘরে একদল জালিম ধরে মারছে। তখন একটা বাচ্চা বলে উঠেছে আল্লাহ। আপনারা ভিডিওতে দেখেছেন ফেসবুকে। তখন আরো মারছে, আল্লাহ বলছিস, বল জয় শ্রীরাম বল। এই যেটা বলছে সেটা বলছে। সে হয়তো ভয়েতে বলছে জয় শ্রীরাম। সেই বাচ্চাটা কি ইমান বেঈমান হয়ে যাবে? তার দিলে আল্লাহ আছে। ধরুন আমি কোনো অমুসলিমকে ধরে বললাম আল্লাহ আকবার বল, সেই যদি বলে আল্লাহ আকবার, মুসলমান হয়ে যাবে? না 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 না, দিল থেকে মানতে হবে। কিন্তু এই জুলুম করার জন্য ইসলাম আমাকে কি বলছে? আমি ইসলাম থেকে বেরিয়ে গেছি। কারোর উপরে জুলুম করা ইসলামে ইজাজত নাই। অন্য ধর্মে কি আছে আমি জানি না, কিন্তু সমাজে কি দেখছি? ইসলামের লোককে জুলুম করে জোর করা হচ্ছে, তাই তো নাকি? তো ভাইয়ের আমার, তা আকবর অর্থ দিয়ে কিনে কিতাব লিখিয়েছে। মুজাদ্দিদ আল পেসানি বিরোধী করছে। মুজাদ্দিদ আল পেসানি বিরুদ্ধে বড় বড় মুফতি মৌলানা যখন আকবর লাগিয়ে দিল, সবাই চিৎকার করছে আরে ওনার ব্রেন ট্রেন বয়স হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। শুনছেন না? শোনেন? যেমন অনেক আজকে বলে ফচকে কি জানে আব্বাস সিদ্দিকী, বলে না? বলে না? এটা শুনতে হবে, বাপ, এসব কিছু করার নেই, যুগে যুগে হয়ে এসছে। তা মুজাদ্দিদ আল পেসানির বিরুদ্ধে বড় বড় মুফতি মৌলানাকে লিখিয়ে দিল। তারা টাকা খেয়ে মসজিদে দাঁড়িয়ে, মেম্বারে দাঁড়িয়ে, স্টেজে দাঁড়িয়ে সব জায়গায় মুজাদ্দিদ আল পেসানির বিরুদ্ধে বলছে। কিন্তু হকের হাকিমকে আল্লাহ মুজাদ্দিদ আল পেসানিকে দমাতে পারছে না। তাই আকবর কি করলো? মুজাদ্দিদ আল পেসানিকে বিরাট এক ময়দানে ডাক দিল, লড়াইয়ের জন্য ডাক, চলে আসো চলে আসো। মুজাদ্দিদ আল পেসানি অ্যাকসেপ্ট করলেন। হুজুর আমার রওনা দিলেন, বাবারা কে কোথায় আছো চলো। আল্লাহর পরীক্ষায় কামিয়াবি হতে হবে। আল্লাহ পরীক্ষা লিয়া শুরু করেছে। আল্লাহ চাইলে আকবরকে মেরে দিতে পারে, কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, আমরা কি করি দেখি। চলো, শাহাদতের সুযোগ এসেছে। যদি আকবরের অস্ত্রে আমরা দুর্গন্ধিত হয়ে যাই, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল পেসানি ময়দানে গেলেন, আকবরও ময়দানে এলো। আকবরের দিকে মিলিটারি, আকবরের দিকে ফোর্স, আকবরের দিকে সৈন্য সামন্তর হাজারো লাখো, তার দিকে মুজাদ্দিদ আল পেসানি গিয়ে দেখছে আমার দিকে মাত্র গুটি কতক আলেম ওলামা। শুনছেন? সব আকবরের ভয় পালিয়েছে। হয়তো ওদের দিলে আছে, কিন্তু ভয়ে পালিয়েছে। শুনছেন না? শোনেন? আর মুজাদ্দিদ আল পেসানি দেখলো আমার দিকে অল্প। মুজাদ্দিদ আল পেসানি হাত তুলেছে। কার কাছে? আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আপনি তো বলেছেন যার কেউ নেই আমি আছি, যার কেউ নেই আমি আছি। আল্লাহ আপনি তো বলেছেন মজলুমের সাথে আমি, হকের সাথে আমি। আল্লাহ আপনি যখন আমার সাথে আছেন, আল্লাহ আপনি সাহায্য করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবিটা দেন আল্লাহ, কামিয়াবি দেন। আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল হয়ে গেল। তুফান আসা শুরু হলো।
বিশাল তুফান এসে মুজাদ্দিদ আল পেসানি এবং তার পক্ষে যারা ছিল তাদের ওপর দিয়ে তুফান গিয়ে সামনে আকবর ও তার বাহিনী যারা ছিল আলেম উলামা মুফতি মাওলানা ওই সাররুল দুনিয়াদার বক্তা সব আল্লাহ মেরে জাহান্নামে পাঠিয়ে দিল। মুজাদ্দিদ আল পেসানিকে কামিয়াবি দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ঘাবড়ে যাচ্ছেন? হ্যাঁ, হকের পক্ষে সাহাবা হুজুররা সব সময় দোয়া চাইতেন, আল্লাহ আমি যেন শহীদ হই, আমি যেন শহীদ হই। তো যাক ভাই, এই অবস্থায় অল্প কিছু কথা বললাম, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন? ওয়াকাফ ধ্বংস হয়ে যাবে, মসজিদ মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, প্রতিবাদের দরকার আছে না নাই? তা আপনাদের এই এলাকায় কোনো জায়গায় যদি প্রতিবাদ সবার ডাক দিই, আমি আব্বাস সিদ্দিকী আমার ভাইয়ের আব্বারা খবর পেলে একটু পাশে দাঁড়ানো যাবে তো নাকি? হাত তুলে বলুন, যাওয়া যাবে তো নাকি? আলহামদুলিল্লাহ। একবার না 100 বার, যতবার ডাকবো কোরআন দিনের জন্য পাশে পাবো তো নাকি? যদি আমি কলিকাতায় ডাক দিই, হাত তুলে বলুন, পাক্কা কথা তো নাকি? আলহামদুলিল্লাহ। আমি সব জায়গায় ঘুরে 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 প্রোগ্রাম করে করে দেখছি, কেন্দ্রে একটু হলেও পিছিয়েছে। যদি পিছিয়ে যায় ভালো, না হয় কলিকাতার রাজপথে 20-30 লক্ষ লোকের একটা টার্গেট রেখেছি। হবে না ইনশাল্লাহ? বলুন না ইনশাল্লাহ। ওই 20-30 লক্ষর মধ্যে আপনাদেরও যেন পাওয়া যায়। কি গো, যাবেন না? সব জায়গায় যাচ্ছেন, মেয়ের বাড়ি, ছেলের বাড়ি, কুটুম বাড়ি, সবার জন্য যাচ্ছেন, ডাক্তারখানা, চিকিৎসা, বন্ধুকে দেখতে। আল্লাহর দিনের জন্য যাবেন না? কি গো, যাবেন না? ফ্রি বিরিয়ানি 200 টাকা লিবার জন্য কাফের নেতা, বেঈমান নেতা, ঘুষখোর নেতা, চোর নেতার মুখের দিকে তাকিয়ে বসে যেতে চাইছেন, আল্লাহর দিনের জন্য যাবেন না? বলুন ইনশাআল্লাহ। আমার আব্বার আমার কথাই কষ্ট পেয়েছেন। আমি একটু কড়া কড়া কথা বলে ফেলি। কেন বলি জানেন? আল্লাহ ও রসুলের জন্য বলি। কথা বুঝছেন তো নাকি? মনে কষ্ট পেচ্ছেন না তো আব্বা জানগুলো? কিন্তু কথা কার জন্য বলছি? আল্লাহ ও রসুলের জন্য। যাক, আমার উলামা এসেছে। ও আমার ইমাম সাহেব ভাই, মাশাআল্লাহ, বহুত দিন পর দেখা। আহা, আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আমরা সবাই আপন, দূরে কেন থাকবো? আমরা সবাই আমার আল্লাহ ও রসুলের জন্য এক হয়ে যাই। বলুন আমিন। এক হতে হবে বাপ, এক হতে হবে। আসুন, আমি সংক্ষেপ করছি, ভাই এসেছে আলোচনা করবে, তার আগে একটু সালাম হুজুরকে। ইয়া নবী সালাম। তুলে নিচ্ছি, আমি তুলে নিচ্ছি। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, বলা গান। হাসানাত জামিউ সালিহিন
কে ওটা? আয় দিকে, এদিকে আয়। তুই এখন দেখবো না বস। মাশাআল্লাহ। কটা ছেলে? দুটোই ছেলে। এটা ছোট বড়? আমাদের মৌলানা সাহেবের ছেলে। আল্লাহ নেক হায়াত দারাজ করুক, আলেমে হাক্কানি করুক, নবীর গোলাম তৈরি করুক। বলুন আমিন। হ্যাঁ, আলেম তো প্রচুর আছে, যে নবীর নয়। খারাপ নেবেন না, খারাপ নেবেন না। ওই ফুটপাতে পড়ে থাকা ভিখারির থেকেও তার অবস্থা খারাপ। শুনছেন তো নাকি? তো যাক, ভাই এসেছে, তিনি আলোচনা করবেন। আমি সংক্ষেপ করছি। আসুন ছোট করে একটু আল্লাহ দরবারে দোয়া। আল্লাহুম্মা। না আর কি আছে? দোয়া করবে দাও। আর কেউ আছে কি? তাহলে উনি শেষ দোয়া করবেন। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ, আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে নামাজি, মুত্তাকি, পরেজগার বানিয়ে দিন। আল্লাহ আপনার পাগল, আপনার হাবিবের পাগল বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ আপনি সাইয়ুন কাদির। আল্লাহ আল্লাহ আমি তো ভেবেছিলাম কথা বলতেই পারবো না, কিন্তু আপনি দেখতে দেখতে 2 ঘন্টা বলিয়ে নিলেন। খোদা আল্লাহ আপনি কি না পারেন, আপনি কি না পারেন। খোদা আপনি আমাদেরকে জান্নাতি যাবার উপযুক্তটাও বানিয়ে নেবেন। আল্লাহ আল্লাহ আপনি যদি খাস দয়া করে না করেন, আমাদের যুবকগুলো কি করে ভালো হবে? আল্লাহ দুনিয়া এদেরকে ঘিরে ফেলেছে। আপনার খাস দয়া ছাড় করে আমাদের যুবক ভাই বোন, বাপ মা সবাইকে আপনি জান্নাতে যাবার যে উপযুক্ত, সেই উপযুক্ত আপনি বানিয়ে দেন। আল্লাহ আমাদের দিলে আপনার ভয় আপনি রেখে দেন। আল্লাহ আপনার হাবিবের ভালোবাসা, মোহাব্বত, আদব রেখে দেন। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আলেমে হাক্কানি, দিনের পাগল বানাবেন। আল্লাহ পাশাপাশি আমাদের ছেলেদেরকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, বড় বড় আইপিএস অফিসার, বিডিও বানাবেন। পাশাপাশি নবীর প্রেমিক, আপনার প্রেমিকও বানাবেন। আল্লাহ আমিন আমিন আমিন। এই মসজিদ কমিটিকে কবুল করেন, জলসা কমিটিকে কবুল করেন, সামিঈন হযরতদের কবুল করেন। আমার মুরব্বী বাপ মাগুলো নেক হায়াত দারাজ করুন, শরীরকে সুস্থ রাখেন। আল্লাহ আমাদের কামিয়াবি আমার বাপেদের দেখে যাওয়ার তৌফিক দেবেন। আল্লাহ 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 আপনি আমাদেরকেও রাজ ক্ষমতা দেন। আল্লাহ ওরা ক্ষমতার জোরে সব শেষ করে দিতে চাইছে, মালিক ডিফেন্স করার মতো ক্ষমতা দেন। আল্লাহ আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। শোনেন একটা কথা, আমি নলেজ সিটিতে স্কুল চালু করেছি, খবর পেয়েছেন? আগামীকাল অ্যাডমিশন টেস্ট আছে। ছেলেদের যদি ভর্তি করতে চান, কালকে যদি পারেন, যারা নিয়ত করেছেন নিয়ে যাবেন। কথা বুঝে আসছে? 4 থেকে 7 পর্যন্ত, 4, 5, 6, 7 আপনারা যোগাযোগ করবেন। স্কুলের নাম ABS মডেল স্কুল। ওখান থেকে পড়াশোনা করে ডাক্তার, উকিল, জজ, ডিএম এইসব হবে, জেনারেল লাইনে শিক্ষিত। আমি 50টা মাদ্রাসা চালাই। মাদ্রাসাও যেমন দরকার আছে, স্কুলেরও দরকার আছে। কারণ আমাদের বাচ্চারা অন্য জায়গায় পড়তে যাচ্ছে, ভালো ছেলেকে ইচ্ছা করে ল্যাং মেরে দেওয়া হচ্ছে। আরো অনেক কথা সংক্ষেপ করছি, আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। কেউ মনে কষ্ট পেলেন না তো? অতএব সবার সঙ্গে মিশবো। যদি তাদের মধ্যে কেউ কোরআন, সুন্নাহ, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন থেকে আর সম্পর্ক নয়। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতাগণ, আপনারা চলে যাবেন না। পরের বক্তা তিনি আমাদের মাঝে তাশরিফ নিয়ে এসেছেন, জনাব মাওলানা কালিমুল্লাহ ভাই। এখনই তাকে স্টেজে আসার জন্য আমি ইনভাইট করব। তার পূর্বে আপনাদের বসার জন্য অনুরোধ রাখছি। গ্রামবাসী আমরা সকলে জমে জমে বসে যাই। দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সৈয়দনা মাওলানা মুহাম্মদ। বসে যাই মজলিসের আজ আদবটা বজায় রাখুন, মজলিসের আদবটা বজায় রাখুন, মজলিসের আদব বজায় রাখুন। বসে যান আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু